Hello everyone, welcome to my channel. This is Saima Jacobia. আজকে আলোচনা করব কিছু জিকে কোশ্চেন নিয়ে, যেগুলো বিগত পরীক্ষায় বিভিন্ন সময় আসে। বিসিএস পরীক্ষায় বলেন, ব্যাংক জবে বলেন, বিভিন্ন সময় এই কোশ্চেনগুলো এসে থাকে। দেখা যাচ্ছে কি আমাদের প্রথম রাষ্ট্রপতি কে ছিল, প্রথম উপরাষ্ট্রপতি, বিচারপতি, এসব কোশ্চেনগুলো খুবই কমন। তাহলে এগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাহলে একটা হচ্ছে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ, এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন M মনসুর আলী। এগুলা হচ্ছে যে সর্বপ্রথম কে রাষ্ট্রপতি, কে উপরাষ্ট্রপতি, এগুলা দেখা যাচ্ছে কি এই যে কামরুজ্জামান, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই কোশ্চেনটা প্রায় আসে। এবং অর্থমন্ত্রী কে ছিলেন? M মনসুর আলী। এটা খুবই কমন একটা কোশ্চেন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। এবং প্রথম সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? জেনারেল আতাউল গনি ওসমানী। এবং বাংলাদেশের প্রথম বিচারপতি ছিলেন ASM, আর অ্যাটর্নি জেনারেল ছিলেন MH খন্দকার। তারপর হচ্ছে, বাংলাদেশের প্রথম মহিলার রাষ্ট্রদূত কে ছিলেন? মাহমুদা হক চৌধুরী। এগুলো হলো বেসিক কিছু কোশ্চেন যেগুলো আসে। তবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে এটা, প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 7 মার্চ 1973 সালে। আর বাংলাদেশে প্রথম সংবিধান চালু কবে হয়? 16 ডিসেম্বর 1972 সালে। তাহলে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কখন? 7 মার্চ 1973। আর প্রথম সংবিধান চালু হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? খালেদা জিয়া। আর বিরোধী দলীয় নেত্রী ছিলেন শেখ হাসিনা। আর বাংলাদেশের প্রথম গভর্নর কে ছিলেন? MN হামিদুল্লাহ। আর মহিলা আইনজীবী ছিলেন ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া। আর হচ্ছে যে বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশনের মেয়র কে ছিলেন? ব্যারিস্টার আবুল হাসনাত। কোথাকার ছিলেন? ঢাকা সিটি কর্পোরেশনের। আর প্রথম মহিলা পাইলট কে ছিলেন? কানিস ফাতেমা রুকসানা। প্রথম নির্বাচন কমিশনার হচ্ছেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশে কখন প্রথম রঙিন টেলিভিশন চালু করা হয়? এটা কিন্তু অনেকগুলো পরীক্ষায় আসে। 1 ডিসেম্বর 1980 সালে। ঠিক আছে, তাহলে আমাদের রঙিন টেলিভিশন কখন আসে? 1980 সালে। আর প্রথম বাংলা ছায়াছবির নাম কি ছিল? মুখ ও মুখোশ, যেটা কখন পাবলিশ হয়? 1956 সালে। আর বাংলাদেশের প্রথম বাণিজ্যিক যে জাহাজ ছিল সেটার নাম কি ছিল? বাংলার দ্রুত। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন চালু হয় কবে? 4 জানুয়ারি 1990 সালে। তাহলে ডিজিটাল টেলিফোনটা আমরা কখন পেয়েছি? 1990 সালে। এবং টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নাইমুর রহমান দুর্জয়। টেস্ট ক্রিকেটের কিন্তু, ঠিক আছে। আবার ওয়ানডে ক্রিকেট আসলে এটা লিখে দিলে হবে না, তখন ভুল হয়ে যাবে। বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক কে ছিলেন? খুবই কমন একটা কোশ্চেন, জয়নুল আবেদিন। আর প্রথম নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে মাগুরা। আর হচ্ছে বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। এটা প্রথম মুদ্রা চালু করা হয়। বাংলাদেশে প্রথম বিমান কখন চালু করা হয়? 4 ফেব্রুয়ারি 1972। তাহলে 1972 অনেক ফেমাস কেন? দেখা যাচ্ছে কি তখন মুদ্রাটা চালু হচ্ছিল 4 মার্চ 1972, আর 4 ফেব্রুয়ারি 1972 বিমান চালু করা হয়েছিল। এবার আসে বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠিত হয় কখন? 1921 সালে। বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা হচ্ছে যশোর, এবং ডিজিটাল জেলাও কিন্তু যশোর। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে ছিল? এটা তো আমরা সবাই জানি, মুসা ইব্রাহিম। এবং মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন? নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ নিয়োগ কত সালে হয়? 1974 সালে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয় 1974 সালে। আমরা জানি যে টেস্ট টিউব বেবির জন্ম দেওয়া, মানে জন্মের একটা প্রসেস করা হয়েছে। তো প্রথম মাটা কে ছিল? ফিরোজা বেগম। এবং প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কোনটা? কচুবাড়ি। ঠিক আছে, এটাই হচ্ছে যে ওভারঅল বাংলাদেশের যা কিছু প্রথম, এটাই হলো তার উপরে একটা জিকের ভিডিও আর কি। আমি চিন্তা করলাম দেখা যায় কি পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে, তাই এটার উপর ভিডিও করলাম। ধন্যবাদ সবাইকে।